বাংলাদেশে যখন গ্রীষ্মের দাবদাহে জীবন অতিষ্ঠ, ভারতের উত্তর সিকিমের তাপমাত্রা তখন হিমাঙ্কের নিচে। তাই দেরি না করে এই গরমে আরাম পেতে ঘুরে আসুন সিকিম থেকে। সহজে ও কম খরচে কিভাবে ঢাকা থেকে বাই রোড সিকিম, গ্যাংটক ও ইয়ামথাং ভ্যালি যাবেন, কোথায় থাকবেন, পারমিট এবং গাড়ি কিভাবে নেবেন তার বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ট্রাভেল ভিডিও সবার আগে দেখতে পান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিকিম যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে। ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী, হানিফ, বুড়িমারি এক্সপ্রেস, বরকত ট্রাভেলস, এসআর পরিবহন ও মানিক পরিবহন এই রুটে বাস সার্ভিস দেয়। ভাড়া এসি নন এসি ভেদে 900 থেকে 2000 টাকা। রাতে রওনা করে খুব সকালেই বাস আপনাকে বুড়িমারি নামিয়ে দেবে। সকাল 7:30 বাজে এইমাত্র আমরা এসে নামলাম বুড়িমারিতে। তো এখন একটু ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা যাব ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে। এবার বাস কাউন্টার থেকে ফ্রেশ হয়ে চলে আসুন কিংবদন্তি বুড়িমারির বুড়ি হোটেলে। এখান থেকে সকালের নাস্তা সেরে নিতে পারেন। এখন ইমিগ্রেশন অফিস খোলার অপেক্ষা। সকাল 9টায় ইমিগ্রেশন শুরু হয়, তবে আগেভাগেই ইমিগ্রেশন অফিসে চলে আসুন, নয়তো ভিড় বাড়লে সময় বেশি লাগবে। এখন সকাল 9টা বাজে, ইমিগ্রেশন প্রসেস শুরু হয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমত আপনার একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, যার অন্তত 2টি পৃষ্ঠা খালি থাকা লাগবে। পাসপোর্টে ভারতীয় ভ্রমণ ভিসা সংযুক্ত থাকতে হবে, যেখানে পোর্ট হিসাবে চ্যাংরাবান্ধা উল্লেখ থাকতে হবে। মনে রাখবেন, আপনার ভিসায় যদি চ্যাংরাবান্ধা পোর্ট উল্লেখ না থাকে তাহলে কোনো অবস্থাতেই বুড়িমারি হয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। তবে ভিসার মেয়াদ অন্তত 3 মাস থাকলে চ্যাংরাবান্ধা পোর্ট সংযুক্ত করার আবেদন করতে পারবেন। এরপর লাগবে ভ্রমণ কর অর্থাৎ ট্রাভেল ট্যাক্স পরিশোধের স্লিপ। বুড়িমারি পৌঁছে ভ্রমণ কর পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংক খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝামেলা এড়াতে চাইলে যাত্রার পূর্বেই জাতীয় রাজস্ব বোর্ডের অনুকূলে 1000 টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে স্লিপ সংগ্রহ করে নিতে পারেন। আরও লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যদি না থাকে তাহলে জন্ম সনদের ফটোকপি। এছাড়া আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এনওসি, সরকারি চাকরিজীবী হলে জিও লেটার, স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠানের রিকমেন্ডেশন লেটার, আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি সাথে নেবেন। সবগুলো কাগজ একত্রে নিয়ে ইমিগ্রেশন অফিসে চলে যান। সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্টে ডিপার্চার সিল নিয়ে বের হয়ে আসুন। বাংলাদেশ অংশে বিজিপি চেকপোস্টে পাসপোর্ট নাম্বার সহ নাম এন্ট্রি করে সোজা পথে পায়ে হেঁটে চলে যান ভারত সীমান্তে। ভারত সীমান্তের এই অংশের নাম চ্যাংরাবান্ধা। চ্যাংরাবান্ধা এসে সর্বপ্রথম কাস্টমস ক্লিয়ারেন্স নিতে হবে। এরপর আসতে হবে ইমিগ্রেশন চেকপোস্টে। ইমিগ্রেশন অফিস থেকে প্রথমে অ্যারাইভাল কার্ড সংগ্রহ করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে কার্ডটি পূরণ করে পাসপোর্ট সহ ভিতরে গিয়ে জমা দিন। সেখানে ছবি তোলা সহ যাবতীয় ফর্মালিটি পূরণ করে অ্যারাইভাল সিল দিলেই আপনি ভারতে ভ্রমণের জন্য বৈধ হিসাবে গণ্য হবেন। ইমিগ্রেশন শেষ হলে চলে আসুন মানি এক্সচেঞ্জ করার দোকানে। শিলিগুড়ি অথবা গ্যাংটক গিয়েও ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, তবে এখানে রেট একটু ভালো পাবেন। সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে দরদাম করে নেবেন। ডলার এক্সচেঞ্জ করার পর এবার কাজ শিলিগুড়ি যাওয়ার ট্যাক্সি ভাড়া করা। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পোর্টের সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এই গাড়িটা নিলাম শিলিগুড়ি শ্যামলী কাউন্টার যাওয়ার জন্য। আপনাদের দলে সদস্য সংখ্যা যদি 3 থেকে 4 জন হয় তাহলে এরকম একটি ট্যাক্সি ভাড়া করে নিন। ভাড়া পড়বে কম বেশি 2000 রুপি। ঘড়িতে এখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 11টা 12 কি 13 এরকম। তো প্রায় 4.5 ঘন্টার মতো লাগলো 2 পাশের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে। চাইলে বাসেও শিলিগুড়ি যেতে পারেন। সেক্ষেত্রে প্রথমে বর্ডার থেকে অটোতে বাইপাস মোড় চলে আসুন। ভাড়া নেবে 30 রুপি। বাইপাস থেকে শিলিগুড়ি বাস ভাড়া নেবে 70 রুপি। 2 ঘন্টার বেশি সময় লাগলো চ্যাংরাবান্ধা থেকে আমাদের শিলিগুড়ি এসে পৌঁছাইতে।
নেক্সট কাজ হলো আরেকটা গাড়ি ভাড়া করা সিকিম গ্যাংটক যাওয়ার জন্য। শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি দুপুর হয়ে যাবে। এবার পছন্দসই কোনো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিন। তবে এখানকার স্ট্রিট ফুডগুলো খুব টেস্টি হয়, চাইলে শিলিগুড়ির স্ট্রিট ফুড দিয়েও লাঞ্চ করতে পারেন। এবার গন্তব্য গ্যাংটক। শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা রওনা করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। 3 উপায়ে আপনি গ্যাংটক যেতে পারবেন: ট্যাক্সি, শেয়ার জিপ অথবা বাসে। 3 থেকে 4 জনের জন্য ট্যাক্সি ভাড়া নেবে 4 থেকে 5,000 রুপি। শেয়ার জিপে জনপ্রতি 350 থেকে 400 রুপি, আর বাসে কম বেশি 200 রুপি। গ্যাংটক যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। রাস্তার দুই পাশের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে এই সময় কখন যে চলে যাবে তা টের পাবেন না। শিলিগুড়ি থেকে রওনা করে প্রায় 75 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি সিকিম সীমান্তে চলে আসবেন। সিকিম ভারতের স্বায়ত্তশাসিত একটি প্রদেশ, যার রাজধানী গ্যাংটক। বিদেশি নাগরিকদের জন্য সিকিমে প্রবেশে আছে কিছু নীতিমালা। শিলিগুড়ি আর সিকিমের বর্ডার পোর্ট রাংপোতে এসে সকল বিদেশি নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। প্রবেশ এবং বাহিরের সময় আপনাকে রাংপো থেকে পাসপোর্টে অবশ্যই এন্ট্রি এক্সিট সিল নিতে হবে, নয়তো পরবর্তীতে ভারত ভ্রমণে পদে পদে বিড়ম্বনায় পড়তে হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাংপোতে এন্ট্রি নিতে কী কী কাগজপত্র লাগবে। প্রথমে চেকপোস্ট থেকে এরকম একটা ফর্ম সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে পাসপোর্ট সহ জমা দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পাসপোর্টে অ্যারাইভাল সিল দিয়ে দেবে। রাংপো চেকপোস্টের কাজ শেষ করে আবারও যাত্রা শুরু। এবার গন্তব্য গ্যাংটক। গ্যাংটক পৌঁছাতে আরও প্রায় 40 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। পথ চলতে চলতে ড্রাইভারকে বলে গ্যাংটকে আপনার বাজেটের মধ্যে একটা হোটেল রুম বুক করে ফেলতে পারেন, অথবা গ্যাংটক গিয়েও নিজে দেখে শুনে রুম নিতে পারেন। তবে ঠান্ডার মধ্যে ব্যাকপ্যাক নিয়ে রুম খোঁজা একটা আলাদা ঝামেলা। রাত অলমোস্ট 8টা বাজে। আমরা গ্যাংটকে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল ক্যানোর সামনে এসে পৌঁছাইলাম। তখন আমরা হোটেলে চেক ইন করবো। চলুন আমাদের সাথে। বিদেশি নাগরিক হিসেবে হোটেলে আপনাকে পাসপোর্টের প্রথম পাতা এবং রাংপোতে যে পাতায় অ্যারাইভাল সিল দিয়েছে সেই পাতার ফটোকপি সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। মনে রাখবেন, শুধু বাংলাদেশি বলে নয়, সকল বিদেশি নাগরিকদের সিকিমে হোটেল নিতে এই নিয়ম মানতে হয়। সেই সাথে যারা পরের দিনই লাচুং তথা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা করবেন, তারা হোটেল ম্যানেজারকে বলে রাখুন পারমিট, খাওয়া দাওয়া, গাড়ি এবং হোটেলের বন্দোবস্ত ম্যানেজারই করে দেবে। মোটামুটি মানের এই রুমটিতে একদিনের জন্য আমাদেরকে ইন্ডিয়ান রুপিতে 1500 রুপি পে করতে হবে। গ্যাংটকে মোটামুটি মানের হোটেলে 2 থেকে 3 জন থাকার মতো একটা রুমের ভাড়া 15 থেকে 2000 রুপি পার নাইট। এবার রুমে ব্যাকপ্যাক রেখে ফ্রেশ হয়ে ডিনার করতে চলে আসুন এমজি মার্গে। মনে রাখবেন, এমজি মার্গে সব কিছু রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। চেষ্টা করবেন 8টার আগে খাওয়া দাওয়া কেনাকাটা সেরে নিতে। এখানে অনেক রেস্টুরেন্ট পাবেন, তবে ভিন্ন এক ফ্লেভারের কারণে খাওয়া কষ্টকর হতে পারে। সেক্ষেত্রে গ্যাংটক ভিউ পয়েন্টের পেছনের ডান দিকে একটা মুসলিম হোটেল আছে। মহিষের মাংস, আলু ভাজি আর ডালের প্লটার দিয়ে মাত্র 150 রুপিতে ডিনার সারতে পারবেন। স্বাদ ও মান যথেষ্ট ভালো। হ্যালো ভাই, কি অবস্থা? খাবার ভালো? মেঘের রাজ্য গ্যাংটকে নতুন একটি দিনের শুরু। 1650 মিটার উচ্চতায় পাহাড়ের কোলে গড়ে ওঠা গ্যাংটক শহরের গায়ে নরম কোমল শুভ্র মেঘেরা পরশ বুলায় সারাবেলা। গ্যাংটকে বেশ কিছু টুরিস্ট স্পট আছে, চাইলে সময় নিয়ে স্পটগুলো ঘুরে আসতে পারেন। সময় কম থাকলে আজকেই উত্তর সিকিমের লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিন। সকালের নাস্তা গতকাল রাতের হোটেলেই সারতে পারেন। নাস্তা করে লাচুং যাওয়ার প্রস্তুতি হিসেবে অতিরিক্ত গরম কাপড় সহ যা যা লাগে এমজি মার্গ থেকে কিনে নেবেন। ডলার এক্সচেঞ্জ করা লাগলে সেটাও করে নিন। সিম কার্ড না কিনে থাকলে এখান থেকে কিনে নিতে পারেন। আমি সাজেস্ট করব ভোডাফোনের সিম কিনুন।
ভোডাফোন নেটওয়ার্ক এখানে ভালো সার্ভিস দেয়। সাথে পছন্দ মতো টক টাইম ও ডেটা প্যাকেজ কিনে নেবেন। এখানকার কাজ শেষ হলে ব্যাকপ্যাক গুছিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়ুন। বের হওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে ট্যুর অপারেটরের নাম্বার নিয়ে নিন। এবার এমজি মার্গের উত্তর প্রান্ত থেকে ট্যাক্সি নিয়ে চলে আসুন বাজরা স্ট্যান্ড। ভাড়া নেবে 1 থেকে 150 রুপি। সময় লাগবে 10 থেকে 12 মিনিট। মাত্র 10 মিনিটে আমরা বাজরা স্ট্যান্ড চলে আসলাম। আমাদের গাড়ি এখানে ট্যাক্সি স্ট্যান্ডের ভিতরে, আমরা ভিতরে প্রবেশ করে দেখি। বাজরা স্ট্যান্ড এসে ট্যুর অপারেটরের এজেন্টের সাথে যোগাযোগ করুন। এবার আপনার জন্য নির্ধারিত গাড়িতে চড়ে রওনা দিন লাচুংয়ের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 11:43। আমরা বাজরা স্ট্যান্ড থেকে এইমাত্র রওনা করলাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 117 কিলোমিটার। এক্সট্রিম লেভেলের পাহাড়ি রাস্তা বিধায় সময় লাগবে 6 ঘন্টারও বেশি। এবার এক নজরে দেখে নেওয়া যাক গ্যাংটক থেকে লাচুং যাওয়ার উপায় কী এবং খরচ কেমন। গ্যাংটকে আপনি অনেক ট্রাভেল এজেন্সি পাবেন যারা গ্যাংটক থেকে লাচুং ট্যুর অপারেট করে থাকে। প্যারা নিতে না চাইলে হোটেল কর্তৃপক্ষকে বলুন, তারাই সব বন্দোবস্ত করে দেবে। খরচ প্রায় একই রকম। 3 থেকে 4 জনের টিম হলে 1 রাত 2 দিনের প্যাকেজে জনপ্রতি কম বেশি 3500 রুপি খরচ হবে। যাওয়া আসার জিপ, হোটেল, 4 বেলা খাবার সহ সকল প্রকার পারমিশন এই প্যাকেজের মধ্যে। আপনাদের টিম যদি বড় হয় তাহলে জনপ্রতি খরচ আরও কমবে। এছাড়া কিছু ট্যুর অপারেটরের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাদের সাথে কথা বলে প্যাকেজ মূল্য যাচাই করে নিতে পারেন। লাচুং যাওয়ার জন্য আপনাকে 1 কপি করে পাসপোর্টের প্রথম পাতা, ভিসার পাতা, রাংপো চেকপোস্টের সিল দেয়া পাতা এবং সেই সাথে 1 কপি ছবি জমা দিতে হবে। ট্যুর অপারেটর ব্যাংকে ফি জমা দিয়ে আপনাকে একটি ট্রাভেল পারমিট করে দেবে। এই পারমিট ডকুমেন্ট চলার পথে আপনার সাথেই রাখবেন। গ্যাংটক থেকে 32 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘণ্টাখানেক পর আপনি পৌঁছে যাবেন 7 সিস্টার ফলসের সামনে। গ্যাংটক থেকে চলা শুরু করছি, 1 ঘন্টা হয়েছে মোটামুটি। তো আমরা এখানে এসে থামলাম। এটা হলো 7 সিস্টার ওয়াটারফল। মনোরম সুন্দর এই ঝর্ণাটি লাচুং যাওয়ার পথেই পড়বে। লাচুং যাওয়ার পথে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে একটা আদর্শ যাত্রা বিরতি হতে পারে এই 7 সিস্টার ফলস। এখানে কিছুটা সময় অতিবাহিত করে আবারও পথ চলা শুরু করুন। ইয়ামথাং ভ্যালি, কাটাও বা 0 পয়েন্ট যেখানে খুশি যেতে পারেন, তবে ডিপেন্ড করবে ওয়েদারের উপর। তুষারপাত হলে বা বেশি বরফ জমা থাকলে রাস্তা বন্ধ করে দেয়, সুতরাং যাওয়ার আগে ওয়েদার আপডেট জেনে নেবেন। পথ চলতে চলতে দুপুর হয়ে গেলে ড্রাইভার নির্ধারিত রেস্টুরেন্টে লাঞ্চের জন্য বিরতি দিবেন। আমরা ম্যাঙ্গনের জনপ্রিয় রেস্টুরেন্ট দ্য জিঞ্জারে বিরতি নিয়েছিলাম। রেস্টুরেন্টগুলোতে বাফেট লাঞ্চের ব্যবস্থা থাকে। ভেজ নন ভেজ পৃথক মেনু দিয়ে আপনি লাঞ্চ সারতে পারবেন। লাঞ্চ বিরতির পর ফের পথ চলা শুরু। মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা ধরে গাড়ি ছুটছে লাচুংয়ের উদ্দেশ্যে। পথ চলতে চলতে এবার সামনে পড়বে নাগা ফলস। উত্তর সিকিম যাওয়ার পথে যতগুলো ঝর্ণা আছে, নাগা ফলস তার মধ্যে অন্যতম আকর্ষণীয়। নাগা ফলসের সামনে কিছুটা সময় কাটাতে পারেন। স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ভুলবেন না। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও যাত্রা শুরু করুন লাচুংয়ের উদ্দেশ্যে। নাগা ফলস পেরিয়ে কিছুক্ষণ পথ চলার পর পৌঁছে যাবেন টুং চেকপোস্টের সামনে। ট্যুর অপারেটর যে পারমিট পেপার দিয়েছিল তা এখানে দেখাতে হবে। এন্ট্রি প্রসেস কমপ্লিট করে আবারও পথ চলা শুরু।
এদিকে ধীরে ধীরে বিকেল গড়িয়ে পাহাড়ের বুকে সন্ধ্যা নামতে শুরু করবে, সেই সাথে কমতে থাকবে তাপমাত্রা। পথে কোথাও থেমে একটু চা বিরতি নিতে পারেন। চেকপোস্ট পার হয়ে লাচুং যাওয়ার পথে এই বপ নামক এই জায়গাটাতে আমরা চা খাওয়ার জন্য থামলাম। প্রায় 1800 মিটার উঁচুতে মেঘের চাদরে ঘেরা এমন একটা পরিবেশে এক কাপ গরম চা মজাই আলাদা। চা বিরতি শেষে বাকি পথটুকু যাওয়ার জন্য আবারও গাড়িতে চড়ে বসুন। ঘুটঘুটে অন্ধকার রাস্তায় বাকি পথ পাড়ি দিয়ে শেষ গন্তব্য লাচুং পৌঁছে যাবেন। লাচুংয়ে আপনার জন্য নির্ধারিত হোটেল বা কটেজে চেক ইন করুন। আমরা উঠেছিলাম পুরাতন চেকপোস্টের কাছে হোটেল প্রেমা মাউন্টেন লজ অ্যান্ড বোর্ডিংয়ে। লম্বা একটা জার্নি শেষে ফাইনালি আমরা লাচুং পৌঁছে গেলাম। লাচুং এই প্রেমা মোটেলে আমরা থাকবো। হোটেলের দ্বিতীয় তলায় আমাদের রুম। 2টি ডাবল সাইজের বেড দেয়া, অনায়াসে 4 জন থাকা যাবে। রুমের ভাড়া প্যাকেজের অন্তর্ভুক্ত, তবে এক রাতের জন্য এমন রুমের ভাড়া কম বেশি 2000 রুপি। ভাই, ও ভাই, ঠান্ডা কি মন? ভয়াবহ। ভাই রুম হিটারের ব্যবস্থা করেন, নাহলে কিন্তু কম্বল চালাই দেবো। রাত এখন 9টা বাজে, অনেক ঠান্ডা। এখন আমরা নিচে যাব ডিনার করার জন্য। তো রাতের খাবারের ব্যবস্থাটা এখানেই করা হয়েছে আমাদের প্যাকেজের সাথেই। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্টে আমরা ডিনার করতে চলে আসলাম। এখানকার সকল হোটেল এবং কটেজে আপনি রেস্টুরেন্ট সুবিধা পাবেন। রাতের খাবার মেনুতে থাকছে সাদা ভাত, সবজি, মুরগির মাংস, হালাল উপায়ে রান্না করা, আর চাটনি। এটা হালালি আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন কখনো তাদেরকে আমরা এরকম দেবো না, কেন আমরা জানি মুসলিম লোক হালাল ছাড়া খায় না। সেক্ষেত্রে সেই জায়গাটা আমাদের কখনো ভুল হবে না। এটা হালাল চিকেন আছে 100%। রান্নার স্বাদ ও মান যথেষ্ট পরিমাণ ভালো, তবে বেশি ভালো লেগেছে চাটনিটাই। ডিনার শেষ। এবার আগামীকাল সকালে ইয়ামথাং যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখুন। আপনি যে হোটেলে থাকবেন সেখানেই 300 রুপিতে জ্যাকেট এবং 100 রুপিতে গামবুট ভাড়া পেয়ে যাবেন। সকালের আশায় থাকলে ইয়ামথাং যেতে দেরি হয়ে যাবে, তাই ঘুমোতে যাওয়ার আগে জ্যাকেট জুতা সংগ্রহ করে রুমে নিয়ে রাখুন। ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য আপনাকে এরকম জ্যাকেট ভাড়া করে নিতে হবে, কারণ ওখানে প্রচুর ঠান্ডা। আপনারা যে হোটেলে উঠবেন সেখানেই ভাড়া পাওয়া যায়, আপনারা সেখান থেকে ভাড়া নিয়ে নেবেন। আকাশ ছোঁয়া পাহাড়ের গায়ে ভোরের আলোর পরশ মেখে হিম হিম ঠান্ডা অনুভূতি নিয়ে লাচুংয়ে নতুন একটি দিনের শুরু হলো। শুভ্র বরফে ঢাকা পাহাড়, পাহাড়ের পাশে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের টেবিলে বসে এক বাটি ধোয়া ওঠা নুডলস। ও মজাই আলাদা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা জ্যাকেট, বুট জুতা এবং হ্যান্ড গ্লোভস সহ ঠান্ডা প্রতিরোধ করার জন্য যত ধরনের বন্দোবস্ত করা দরকার আমরা করে একবারে রেডি ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য। আমরা লাচুং আছি, একটু পর ইয়ামথাং ভ্যালিতে যাব। যদি বর্ডার খোলা থাকে, যদি স্নো না থাকে, ব্ল্যাক আইস না থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ 0 পয়েন্টও যাব। লেটস সি। ব্রেকফাস্ট সেরে ঠান্ডা থেকে বাঁচার প্রস্তুতি নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ুন ইয়ামথাংয়ের উদ্দেশ্যে।
লাচুং থেকে ইয়ামথাংয়ের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। পুরোটাই যেহেতু পাহাড়ি রাস্তা, সময় লাগবে 2 ঘন্টার মতো। পথে তুষার বা ব্ল্যাক আইস থাকলে সময় আরও বেশিও লাগতে পারে। ইয়ামথাং যাওয়ার পথে লাচুং থেকে বের হতেই আরও একটি চেকপোস্ট পড়বে, সেখানেও আরেকবার নাম এন্ট্রি করতে হবে। এখানে চেকপোস্ট, আর্মি ক্যাম্প সহ বেশ কিছু জায়গায় ভিডিও ধারণ নিষিদ্ধ। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সাবধানতা অবলম্বন করবেন। সাথে থাকা গাইড বা ড্রাইভারের নির্দেশনাগুলো ফলো করবেন। রাতে এখানে তুষারপাত হয়েছে, তাই রাস্তার দুপাশে সাদা বরফ জমে আছে। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি! প্রচণ্ড দাবদাহে বাংলাদেশে যখন জনজীবন বিপর্যস্ত, তখন উত্তর সিকিম তথা ইয়ামথাং শুভ্র বরফের চাদরে ঢাকা, আর তাপমাত্রা হিমাঙ্কের নিচে। অনেক সময় অতিরিক্ত তুষারের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আর ভ্যালি পর্যন্ত যাওয়া যায় না। কখনো কখনো রাস্তার উপর ব্ল্যাক আইস জমে থাকে, যার ফলে গাড়ি চাকা পিছলে যাওয়ারও ঝুঁকি থাকে। তবে আজকে তুষার তেমন নেই, যার ফলে ইয়ামথাং যেতে কোনো অসুবিধে হবে না। ফাইনালি আমরা ইয়ামথাং ভ্যালি এসে পড়লাম। তো প্রচুর আইস, এখানে প্রচুর পর্যটক আসছে। পুরো ভ্যালিটা খুব সুন্দর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চারিদিকে সুউচ্চ পাহাড়ে ঘেরা, মাঝখানে ছোট্ট একটু সমতল উপত্যকা। স্থানীয় ভাষায় যার নাম ইয়ামথাং ভ্যালি। বছরের বেশিরভাগ সময় এই ভ্যালি বরফের চাদরে ঢাকা থাকে। তবে গ্রীষ্মে এখানে রডোডেনড্রন ফুল ফোটে। শ্বেত শুভ্র ভ্যালি তখন রঙিন হয়ে ওঠে। ইয়ামথাং ভ্যালির পাশ দিয়ে বয়ে চলেছে বরফ গলা পাহাড়ি লাচুং নদী। এই নদীর ধারা গিয়ে মিশেছে তিস্তা নদীর সাথে। সারা বছরই ইয়ামথাং ভ্যালিতে ভ্রমণে প্রচুর পর্যটক আসে। তবে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অত্যাধিক তুষারপাত ও বরফের জন্য রাস্তা বন্ধ থাকে, এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় ইয়ামথাং ভ্রমণ কিছুটা অনিশ্চিত থাকে। বছরের বাকি যে কোনো সময় ইয়ামথাং ভ্রমণ করা যায়। মোটামুটি ঘন্টাখানেক ইয়ামথাং ভ্যালিতে কাটানোর পর ফাইনালি এখন বিদায় নেবার পালা। শেষ করার আগে কিছু তথ্য জানিয়ে রাখি। আমাদের দেশের তুলনায় উত্তর সিকিমের তাপমাত্রা সবসময় কম থাকে, তাই এখানে আসার আগে পর্যাপ্ত গরম কাপড় সাথে আনবেন। অতিরিক্ত উচ্চতার কারণে অনেকের শ্বাসকষ্ট, মাথা ব্যথা হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনীয় ঔষধ সাথে রাখবেন। পরিবেশ যাতে নোংরা না হয় সেদিকেও খেয়াল রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।